শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়িতে বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছে। ভক্ত দেবেন্দ্র হলেন তিনি ভক্ত। তো ভক্তের বাড়িতে ভগবান গেছে। ভক্তের বাড়িতে যখন ভগবান যান তখন ভগবানও খুশি, ভক্তরাও খুশি। একটা আনন্দের তখন একটা বন্যা বয়ে যায় এবং সব ভক্তরা আসেন, একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এখানেও তাই হয়েছে। এনে হচ্ছে মজলিস করিয়া বসিয়া আছে। বৈঠকখানার ঘরটি একতলায়। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘরে আলো জ্বলিতেছে। ছোট নরেন, রাম, মাস্টার, গিরিশ, দেবেন্দ্র, অক্ষয়, উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তেরা কাছে বসিয়া আছেন। অনেক ভক্ত, সব গৃহী ভক্তরা তারা বসে আছেন। তখনও ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছে ও আনন্দে ভাসিতেছে। তো কম বয়সী ভক্ত কিছু গেছে, ছোট নরেন, তারপর পল্টু বলে একজন সে গেছে। তো ঠাকুর তাদের দেখে খুব আনন্দ পাচ্ছেন, কেননা তারা শুদ্ধ সত্য, তাদের ভেতরে সংসার ঢোকেনি, ভেতরে জগৎ ঢোকেনি, ময়লা ঢোকেনি, আবর্জনা ঢোকেনি, এবং তারা যে ঈশ্বরকে ভালোবাসে, মানে জেনুইন ভালোবাসে, কোনো জগতের জন্য ভালোবাসে যে তোমাকে আমি পুজো করছি, তুমি আমাকে এটা দাও, এরকম কোনো ব্যাপার নেই। এবং ঠাকুর তাদেরই বেশি ভালোবাসতেন। আমরাও যখন ভগবানের কাছে ছুটতাম, আমরা দেখতাম ভগবান আমাদের নিয়ে একদম পাগল ছিলেন, পুরো জগতের সাথে লড়ে যেতেন শুধু আমাদের জন্য। আমাদের তখন কোনো ক্ষমতাই নেই, কিছু নেই, নিজের উপর মানে নিজের পায়ে দাঁড়ানোরও মানে তখন পায়েও দাঁড়ায়নি, কিন্তু ভগবান আমাদের নিয়ে মেতে থাকতেন। তো ঠাকুর একই, ঠাকুরও তাই। এই জন্য বলছেন যে ছোকরা ভক্তকে দেখিতেছেন ও আনন্দে ভাসিতেছেন। আমার মনে হয় সেই ছোকরা ভক্ত হলো ছোট নরেন। ছোট নরেন এসছে বেশ কিছুদিন পরে ঠাকুরের কাছে। তো ঠাকুর তাকে দেখে খুব ভালো লাগছে। তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন, তিনটে এর একেবারেই নাই। বলছে তিনটে জিনিসের ভেতরে নেই যাতে সংসারে বদ্ধ করে। বলছে সেই তিনটে আমাদের কি করে সংসারে বদ্ধ করে দেয়, মানে আমার মনটাকে বদ্ধ করে দেয় সংসারের মধ্যে। কি কি? জমি, টাকা আর স্ত্রী। একটা হলো জমি, জমির উপর খুব মন থাকে মানুষের, নিজের জমি, এটা আমার জমি, জমির উপর ভীষণ মন থাকে। আরেকটা থাকে টাকা পয়সা, আর আরেকটা হলো নিজের স্ত্রী, বা স্ত্রীর মন থাকে তার স্বামীর ওপর, এরকম। বলছে এই ছোট নয়নের কথাই মেনলি বলছেন হয়তো, যে এর এই তিনটে একদমই নেই। এই তিনটেই আমাদের বদ্ধ করে দেয়, এইগুলো আমার মন কেড়ে নেয়। আমার একটা যদি কোনো রকম একটা চাকরি বাকরি পেলাম, তারপরে আমার টার্গেট হয় কবে আমি নিজের একটা বাড়ি করব, আমাদের নিজের একটা জায়গা হবে, বা একটা জায়গা কিনবো, পা রাখার একটা জমি চাই, মানে ওইটা হলে তারপর পুরো মনটা ওখানে যায়, কিভাবে বাড়ি বানাবো, কি ডিজাইন হবে, টাকা পয়সা জোগাড় করবো, এই সেই। তো একটা হলো জমি, একটা হলো টাকা পয়সা, আর আরেকটা হলো স্ত্রী বা মানে স্বামী। এই তিনটে জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না। এইগুলোর উপর যত মন দেব, ঈশ্বরের উপর আর মনটা যায় না, খুব কঠিন। ঈশ্বরের মন যায় না, ওখান থেকে ছিটকে বেরিয়ে যায়। একটা মানুষকে যদি ওর সাথে কিছুক্ষণ কথা বলেন, তাইলে দেখবেন এই তিনটের উপরেই সে কথা বলছে। হয় তার জায়গা, থাকার স্থান, হয় এইগুলো নিয়ে কথা বলছে, নাহলে টাকা পয়সা নিয়ে, আজকাল মার্কেট খুব বাজে, ইত্যাদি ইত্যাদি টাকার ব্যাপার নিয়ে বলছে। আর আরেকটা হলো আমার বউ, আমার বর, এগুলো নিয়ে বলছে। মেনলি এগুলো হয়। এরা বলছে এগুলো বদ্ধ করে।
আর এগুলোর উপর বেশি মন দিতে গেলে ঈশ্বরে আর মন দেওয়া যায় না। এগুলো খুব প্র্যাকটিক্যাল কথা, সবাই নিজের দিকে তাকালেই বুঝতে পারবেন। অন্য কারোর দিকে দেখানোর দরকার নেই, ও না খুব জগতে বদ্ধ হয়ে আছে, তা নয়, আমি নিজেও তাই। এরকম নিজের দিকে তাকালেই বোঝা যায়, মনের যোগ হয় না। এ কি আবার দেখেছিল ভক্তটির প্রতি? বলতো কি দেখে, বলতো রে কি দেখেছিলি? মানে তার কিছু একটা দর্শন হয়েছিল সেই ছোট ইয়ং ভক্তটা, বসর আলী ছোট নরেন। ভক্ত সহাসে দেখলাম অনেক আবর্জনা, কেউ ভাঁড়ের উপর বসে আছে, কেউ তফাতে বসে আছে। মানে খুব ময়লা, তার উপর কেউ বসে আছে, কেউ তফাতে বসে আছে, ময়লার মধ্যে নেই, একটু দূরে বসে আছে। এটার একটা সিগনিফিক্যান্ট একটা স্বপ্ন। ময়লায় বসে আছে মানে পুরো ওটা নিয়েই লেপটে আছে। আর একটা আছে কিন্তু তা থেকে দূরে বসে আছে, মানে ওখান থেকে সরে আছে। মানে ঠাকুর যেগুলোর কথা বলেছিলেন সেটাই আর কি। কেউ ওগুলো নিয়ে আছে আর কেউ ওটা থেকে একটু দূরে আছে। রামকৃষ্ণ, সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা দেখেছ, তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। সংসারী লোকের ওই অবস্থা, ময়লার ওপর বসে আছে, ওটা ভেতরেই বসে আছে। আর এই ছেলেটার মন থেকে, ও যে দেখেছে এটা, তার মানে ওর মন থেকে এগুলো ত্যাগ হয়ে গেছে, ওর থেকে দূরে বসে আছে। এগুলো সহজ ব্যাপার নয়, এগুলো মন থেকে সারানোটা সহজ না, খুব কঠিন। কারণ আমাদের এক ফালি জায়গা থাকলে আমার পুরো মন ওখানে ঢুকে যায়, পুরো স্বপ্ন আমি ওটাকে দেখি, ওটা নিয়ে দেখি, কি করবো, ওটাকে কিভাবে করব, এই চলতে থাকে। ওখান থেকে মনটাকে ঈশ্বরে আনা খুব কঠিন হয় প্র্যাকটিক্যালি। তাই এর মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায়, আর ভাবনা কি বলছে, এগুলো থেকে যদি মন সরে যায় তাহলে আর চিন্তা কি, তাহলে তো খুব আনন্দ, তাহলে তো ঈশ্বরের মন থাকবে। আর ঈশ্বর মানে সেই ব্রহ্মানন্দ, আনন্দ স্বরূপ। তখন যে আনন্দ ভেতরে আসবে, ও জাগতিক কোনো আনন্দের সাথে তার কোনো তুলনা নেই, এমন আনন্দ আসবে। হচ্ছে যে তাহলে আর ভাবনা কি, কি আশ্চর্য, আমার তো কত জপ ধ্যান করে তবে গিয়েছিল। ঠাকুর নিজের কথা বলছেন যে আমারও অনেক জপ ধ্যান করতে হয়েছিল। আমরা জানি ঠাকুর অনেক সাধনা করেছেন, বলছে আমার এগুলো মন থেকে যেতে অনেক জপ ধ্যান করতে হয়েছিল। এর একেবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো? এর এত মানে একটা ছোট্ট ভক্ত বলছে ওর মন থেকে এইসব কিভাবে চলে গেল, আমি তো কত সাধনা করেছি। আসলে ঠাকুর অবতার পুরুষ ছিলেন, তিনি জগৎকে দেখাতে এসেছিলেন সাধনা করে তাকে কিভাবে পাওয়া যায়, সেই জন্য তিনি সাধনা করেছিলেন। তা বলে যে এগুলো তার মনে প্রচন্ড ভাবে ছিল তা নয়, কেননা তিনি অবতার পুরুষ, এমনি সবকিছু থেকে দূরে। কিন্তু তিনি সাধনা করেছিলেন এটা তার লোক শিক্ষার জন্য। তার সাধনাটা অ্যাকচুয়ালি লোক শিক্ষা, ওটা তার নিজের জন্য নয়, মানুষের জন্য। যে দেখো ঈশ্বরকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু তাকে নিয়ে বসতে হবে, একটু সাধনা করতে হবে। কিন্তু ঠাকুর ওটা লুকিয়ে তাকে ইন্সপায়ার করছে যে ও বাচ্চা ছেলে, ওর মন থেকে এখনই চলে গেছে, আমাকে কত সাধনা করতেছে। ভগবানও আমাকে খুব প্রশংসা করতেন, এমন প্রশংসা করতেন, আমি তো কিছুই না, ও এরকম করতেন মাঝে মাঝে, আমরা আরো লজ্জা পেতাম, কিন্তু ভগবানকে এরকম দেখেছি করতে। তাই এর মন থেকে সব ত্যাগ হয়ে যাচ্ছে। কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায়, আর ভাবনা কি, কি আশ্চর্য, আমার তো কত জপ ধ্যান করে তবে গিয়েছিল, এর একেবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো? কামনা চলে যাওয়া কি সহজ ব্যাপার? আমারই 6 মাস পরে বুক কি করে এসেছিল,
তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম, বললাম মা তা যদি হয় তাহলে গলায় ছুরি দিব। ঠাকুর নিজের কথা বলছেন যে তারই ভেতরে কোনো কিছু কামনা এসেছিল, মানে অনেক সাধনার পরও তখন বলছেন মা আমি গলায় ছুরি দেব যদি আমার কোনো পা পিছলে যায়। ভক্তদের প্রতি কামিনী কাঞ্চন মন থেকে যদি গেল তবে আর বাকি কি রইল, তখন কেবল ব্রহ্মানন্দ। মন থেকে কামনা বাসনা যদি চলে যায় তাইলে আর কি রইল, কি বাকি থাকে? তখন ব্রহ্মানন্দই থাকে, কেননা ওটাই অরিজিনাল। ওই আনন্দটাই অরিজিনাল, আমার নিজস্ব আনন্দ। ওটা আমাকে আনতে হবে না, ওটা ভেতরে অটোমেটিক আছে, কিন্তু ওপরে বিষয় পড়ে যায়, ওপরে বিষয় পড়ে ওটা ঢেকে যায়, সেই জন্য ওই আনন্দটা পাই না আমরা। এবার যখন জগতের কিছু ফুলফিলমেন্ট হয়, জগতে আমি কিছু একটা চাইলাম প্রচন্ড ভাবে, সেটা পেলাম, তখন কি হয় ওখানে একটা ওই ব্রহ্মানন্দের উপর তো একটা লেয়ার পড়ে আছে, জগতের লেয়ার, বিষয়ের কামনা বাসনার লেয়ার। যেই ফুলফিলমেন্টটা হলো, কয়েক সেকেন্ডের জন্য কামনাটা চলে গেল। আমার একটা খুব কামনা ছিল একটা সিনেমা দেখবো, প্রচন্ড আমি চাইছিলাম, তাতে কি আমার ভেতরে শুধু সিনেমার চিন্তা চলছিল, ভীষণভাবে চাইছিলাম। যখন আমি সেই সিনেমাটা দেখে নিলাম তখন কি হলো, আমার যে ইচ্ছেটা নিবৃত্তি হলো। যে ইচ্ছেটা নিবৃত্তি হলো, ওই যে লেয়ারটার মধ্যে একটা ফুটো তৈরি হলো, জাগতিক যে লেয়ার, ওটার মধ্যে একটা ফুটো তৈরি হলো। তখন ব্রহ্মানন্দের একটা ঝিলিক মারলো। ওই যে ঝিলিক মারলো, আমি একটু আনন্দ পেলাম, কিন্তু আমি কি ভাবলাম, সিনেমা দেখার জন্য আনন্দ পেয়েছি। সিনেমা দেখার জন্য আনন্দ পাইনি। আনন্দ একটাই আছে, অরিজিনাল আনন্দ। বাইরে কোনো আনন্দ নেই। আমরা বাইরে আনন্দ খুঁজি, অ্যাকচুয়ালি বাইরে নেই, আছে ওখানেই। তাকেই ঈশ্বর বলে, তাকেই আসল জায়গা বলে, তাকেই নিজ নিকেতন বলে, সেখানেই আছে। যখন আমার একটা জাগতিক ইচ্ছে পূর্তি হয়, তখন ওই ইচ্ছেটা যেই চলে যায়, কিছুক্ষণের জন্য ওখান থেকে একটা স্পার্ক মারে, একটু ছিটকে ওঠে ওই ব্রহ্মানন্দে। তাতে আমি খুব লাফিয়ে উঠি এবং বলি যে আমি ওই সিনেমাটা দেখার জন্য আনন্দ পেয়েছি, বিষয়ের জন্য আনন্দ পেয়েছি। ওটাকে আমি বিষয়ানন্দ ভেবে ফেলি, কিন্তু ওটা বিষয়ানন্দ নয়, ওটা অ্যাকচুয়ালি ব্রহ্মানন্দ, তার একটা সামান্য অংশ। এবার চিন্তা করুন, যদি আমার পুরো ওই জাগতিক মনটাই সরে যায়, কামনা বাসনাই যদি না থাকে, তাহলে সেই অনন্ত আনন্দের প্রকাশ হবে, তখন আমার কেমন লাগবে? একটু জাগতিক টেস্ট পেলে আমি লাফাতে থাকি, ওর জন্য সারা জীবন দিয়ে দিই, আমি তার জন্য সারা জীবন দিয়ে দিই। কিন্তু যদি সেই আনন্দ আসে ভেতর থেকে, তাহলে কেমন থাকবো? আর সেই আনন্দটা বাইরে থেকে নয়, ওটা আমার নিজস্ব। কিন্তু আমি বোকা বলে, আমি জগতের মন বলে আমি সেই আনন্দটা পেতে পারি না, কিন্তু ওটা আমার নিজস্ব জিনিস ছিল। কিন্তু থাকা সত্ত্বেও আমি সেটা পেলাম না সারা জীবন, বুঝলাম না। এই জন্যই মহাপুরুষরা ভীষণ বুদ্ধিমান। তারা কিন্তু বোকা নন, তারা ঠিক বুদ্ধিমান, তারা সেই আনন্দটা পান। এনে কি বলছেন যে কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল আর বাকি কি রইল, তখন কেবল ব্রহ্মানন্দ। শশী তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছে। শশী মানে পরে তিনি রামকৃষ্ণানন্দজি হয়েছিলেন। তিনি ঠাকুরের একজন সন্ন্যাসী ভক্ত ছিলেন, তার নাম হয়েছিল রামকৃষ্ণানন্দ শশী মহারাজ। এবং তিনি যেমন স্বামীজি সবসময় বেদান্ত চর্চা করতেন, জ্ঞানের চর্চা করতেন, শশী মহারাজ ছিলেন পুরো ঠাকুর। ঠাকুর ছাড়া কিচ্ছু বুঝতেন না। তিনি পুজো আর্চা করতেন, ভীষণ পুজো করতেন, নানাভাবে পুজো। আর স্বামীজি খেপে যেতেন, বলছে কি সারাক্ষণ পুজো, হাত ঘুরিয়ে ঘুরিয়ে পুজো করছি। স্বামীজি প্রচন্ড খেপে যেতেন, কিন্তু শশী মহারাজকে টলানো যেত না। যখন ঠাকুর দেহ রাখলেন, চলে গেলেন, তখন স্বামীজিরা প্রচন্ড সাধনায় মগ্ন হয়ে গেলেন। এমন সাধনা করতেন যে তাদের খাওয়া দাওয়ার কোনো হুঁশ ছিল না। তখন এই শশী মহারাজ তিনি এদিক ওদিক গিয়ে ভিক্ষে করে বা এই করে কোনো কিছু থেকে কিছু
কারোর জমি থেকে কোনো কিছু তুলে এনে, ক্ষেত থেকে কিছু তুলে এনে সিদ্ধ করে ভাতের মন্ড বানিয়ে ওই সন্ন্যাসীদের মানে স্বামীজিদের সবার মুখে ঢুকিয়ে দিতেন জোর করে, যাতে শরীরটা থাকে। তারা এমন সাধনা করেছিল। এবং শশী মহারাজের এই কাজটা কিন্তু সামান্য ছিল না। তিনি ঠাকুরকে নিবেদন করতেন, তারপর ওই মন্ড করে করে তাদের মুখে গুঁজে দিতেন, তারা খেতেন, তারপর আবার সাধনায় বসে যেতেন রামকৃষ্ণানন্দজি। এবং এত তিনি ঠাকুরকে পুজো করতেন, পরের দিকে তার চেহারাটাই পুরো ঠাকুরের মতো হয়ে গিয়েছিল। তো স্বামীজির ইচ্ছে ছিল নন্দ নামটা নেবেন, কিন্তু বলছে যে না, সব তুমি নিয়ে নেবে নাকি, এইটা আমার নাম, এইটা আমার থাকবে। তো রামকৃষ্ণানন্দজি নামটা তারই হয়, শশী মহারাজ। তো তিনি তখন সবে ঠাকুরের কাছে যাওয়া আসা করিতেছে। তিনি তখন বিদ্যাসাগরের কলেজে বিয়ে প্রথম বৎসর পড়েন। ঠাকুর এবার তাহার কথা কইতেছেন, মানে বিদ্যাসাগরের কলেজে মানে শ্রীম সেখানে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। শ্রীম কিন্তু সব এই ছেলেদের ধরে ধরে আনতেন, তাকে বলতে ছেলে ধরা মাস্টার। তো উনি তখন বিয়ে পড়েন ফার্স্ট ইয়ার বিদ্যাসাগরের কলেজে। ঠাকুর তার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি। সেই যে ছেলেটি যায়, কিছুদিন তার টাকায় মন এক একবার উঠবে দেখেছি। বলছে এই যে ছেলেটা আসছে, ও টাকা পয়সার প্রতি মনটা উঠবে উঠবে করছে। বেশি দিন টাকা পয়সার উপর মন থাকবে না, উঠবে উঠবে করছে। কিন্তু কয়েকটির দেখছি আদৌ উঠবে না। ঠাকুর সব দেখতে পারতেন। এমনিতে সবাই চুপচাপ ভদ্র সভ্য ছেলের মতো বসে আছে, কিন্তু ঠাকুর তো দেখে বুঝছেন এর মন উঠবে, এর মন উঠবে না। এবং ঠাকুর বুঝতে পারতেন, বলছে কয়েকটি দেখছি আদৌ উঠবে না, কয়েকটি ছোকরা বিয়ে করবে না। তখন কিন্তু এরকম কোনো ব্যাপার তো ছিল না যে ওই এরা সন্ন্যাসী হবে বা এরকম। কিন্তু ঠাকুর তার ভেতর থেকে আসছে যে কয়েকজন বিয়ে করবে না। ভক্তেরা নিঃশব্দে শুনিতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। বলছে আমাদের মনে যদি বিষয় থাকে তাহলে তাকে চিনতে পারবো না। মন যতদিন বিষয় থাকবে, জগৎ চাইবে, জগৎকে চাইবে, ততদিন আমি তাকে চিনতে পারবো না। তাকে দেখবো, চিনব না। দেখা এক জিনিস, চেনা আর এক জিনিস। চিনতে পারবো না, চিনতে হবে তো। যদি না চিনি, মানে হিরে আমার কাছে এলো, আবার হিরেটা চলে গেল, আবার ময়লায় ফেলে দিলাম, ওরকম হয়ে যাবে। চিনতে যদি না পারি, এই জন্য ঠাকুর বলছেন না, বাউলের দল এলো গেল, নাচলো গাইলো, কেউ চিনলো না রে, কেউ চিনলো না, কেউ চিনতে পারলো না। ঠাকুরের কষ্ট ছিল। বাউলের দল মানে কি, অবতার পুরুষের দল, সঙ্গী সাথী নিয়ে এসেছিলেন, কিন্তু চেনা গেল না। ভগবানের ক্ষেত্রে তাই, এক্স্যাক্টলি সেম। আমরা সবাই বলি তিনি ভগবান, নামটা বলি, কিন্তু বুঝি কি অত সোজা নয়। জগতে মন থাকলে, বিষয় মন থাকলে চেনা যাবে না, চেনা যাবে না। এবং মানে সংসারের দিকে তাকাতে গিয়ে আমি কোটি টাকা ফেলে চলে আসবো, 5 টাকা 10 টাকার জন্য আমি কোটি টাকা বিসর্জন দিয়ে চলে আসবো, এরকম হয়। কেন বলছেন মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। আমার জগতেও মন থাকবে, জগৎ আমার কাছে ভীষণ সত্য বলে মনে হবে, আবার আমি অবতার পুরুষকে চিনবো, দুটো একসাথে হয় না। ভক্তি থাকতে পারে, মহাপুরুষের প্রতি মানুষের ভক্তি থাকে, মানুষ গুরুজনদের প্রতি যায়, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, সেটা এক জিনিস। তাকে একদম সাষ্টাঙ্গে প্রণাম করে ফেললাম, সেটা এক জিনিস। কিন্তু অবতারকে চিনতে পারা যাবে না, তিনি ভগবান বলে চেনা যাবে না। ঋষিরা সবাই চিনতে পারছে না,
রামচন্দ্রকে মাত্র 12 জন ঋষি চিনতে পেরেছিলেন। সে সময় তো মানে প্রচুর ঋষি, চারদিকে ঋষি, ঋষি মুনি ভর্তি, কিন্তু 12 জন ঋষি চিনতে পারছেন। ভরদ্বাজ যেরকম আরো কয়েকজন ছিলেন, তারা চিনতে পারছেন। বাকিরা বলছেন কি, তোমরা, আমরা তো জানি দশরথের বেটা, তোমরা বলো অবতার, আমরা জানি দশরথের বেটা, চেনা যায় না। ঋষি মুনিরাই চিনতে পারেন না, অত এই জন্য তো ব্যাপারটা অত সোজা না। হ্যাঁ, ভগবানের সাথে তো আমরা কত ছিলাম, কত তার সঙ্গ করেছি, তোমরা কি জানো, আমরা এগুলো বলি না। হ্যাঁ, হয়তো তিনি আমার সাথে অনেক গল্প করেছেন, এখানে হয়তো এখানে তিনি নেচেছেন, আমরা তার সাথে নেচেছি, হ্যাঁ, কৃষ্ণ নাম করেছেন, কিন্তু বলে দিলাম, চিনেছি কি? হ্যাঁ, তোমার সাথে ছিল, অনেক গল্প করেছো, চিনেছো কি? চিনলে সব পাল্টে যাবে, আর ভেতরে সব পাল্টালে তখনই চেনা যাবে। এটাও বটে, ওটাও বটে। বলছেন, মন থেকে কামিনী কাঞ্চন সব না গেলে অবতারকে চিনতে পারা কঠিন। বেগুনওয়ালাকে হীরার দাম জিজ্ঞাসা করেছিল। বেগুন বিক্রি করে বাজারে, তাকে একটা হিরে নিয়ে এটা দাম জিজ্ঞেস করেছে। বলছে যে মানে এটার বদলে তুমি আমাকে কি দেবে? তো বেগুন, ওর তো ডিল করে বেগুন নিয়ে, সাবজেক্ট হলো বেগুন। ভগবান বলতেন না যে বেদান্ত বলছে আমরা যেটা চিন্তা করি আমরা সেটা হয়ে যায়। তো যে বেগুন বেগুন চিন্তা করে সে বেগুন হয়ে যায়, অন্য গুণ তো থাকে না। তো বলছে যে বেগুনওয়ালাকে জিজ্ঞেস করেছে হীরের দাম, হীরেটার দাম, আসল হিরে কোন লেভেলে দাম। সে বললে আমি এর বদলে 9 বেগুন দিতে পারি, এর একটাও বেশি দিতে পারি না। বেগুন দিয়ে হীরের দাম ও ক্যালকুলেশন করছে, 9 এর বেশি না। না, দামি ঠিক আছে, তুই 9 বেগুন দিয়ে দেবো, এর বেশি আমাকে বলবে না। সকলের হাস্য ও ছোট নরেনের উচ্চ হাস্য। তো ছোট নরেন ও একদম হো হো করে হাসছে, ওর খুব ভালো লাগছে। ঠাকুর দেখিলেন ছোট নরেন কথার মর্ম ফস করিয়া বুঝিয়াছে। ঠাকুর দেখছেন, তোর ভালো লাগছে, ঠাকুর খুশি হচ্ছে, ধরতে পেরেছে কথাটা, নাহলে এরকম হেসে উঠলো কেন? সবাই তো হাসতে পারছে না, সবাই হাসছে, কিন্তু ও একদম মানে বাস করছে হাসতে হাসতে, এত ভালো লাগছে, ধরতে পারছে। রামকৃষ্ণ, এর কি সূক্ষ্ম বুদ্ধি! তোতাপুরি এরকম ফস করে বুঝে নিত, গীতা ভাগবত যেখানে যা সে বুঝে নিত। তোতাপুরি মানে তার বেদান্তের গুরু, সব বুঝে নিত। মানেটা কি? মানে ঠাকুরও তাকে, শুধু যে তিনি বেদান্তের জ্ঞান ঠাকুরকে দিয়েছেন তা নয়, ঠাকুরও তাকে কিন্তু অনেক কথা বলেছেন, গীতা চণ্ডী ভাগবত অনেক কিছু ঠাকুরও তাকে শুনিয়েছেন, এবং তিনিও সঙ্গে পাঠ করে ধরে নিত যে অত বড় জ্ঞানী কিন্তু ধরবেন। শ্রীরামকৃষ্ণ, ছেলেবেলা থেকে কামিনী কাঞ্চন ত্যাগ, এটি খুব আশ্চর্য, খুব কম লোকের হয়। বলছে ছেলেবেলা থেকে তার কোনো কিছুতে মন নেই, জগতে কোনো কিছুতে মন নেই, কামনা বাসনা টাকা পয়সা কোনো কিছুতে মন নেই। বলছে এটা সবার হয় না, তো রেয়ার এরকম পাওয়া যায়, খুব কম লোকের হয়। তা না হলে যেমন শিল খেকো আম, ঠাকুরের সেবায় লাগে না, নিজে খেতে ভয় হয়, তাই না? একটা আম পারলাম, গিয়ে দেখলাম ওটাতে কেউ ইট টিট মেরে একদম ইয়ে হয়ে গেছে, ওটা খোঁজাখুঁজি, মানে ওটার ভেতরে ক্ষত হয়ে গেছে, ওটা তো ঠাকুরের সেবায় দেওয়া যায় না। আর নিজে খেতেও ভয় হয় যে না, একটা পাখিটাকে চুকড়েছে কিনা। সেরকম ভাবে আমাদের মনটা যদি বিষয়ের ইট এখানে লাগে, এটা ঈশ্বরের সেবায় দেওয়া যায় না, ঈশ্বর নেন না, গ্রহণ করেন না। আগে অনেক পাপ করেছে, তারপর বুড়ো বয়সে হরিনাম করছে, এ মন্দের ভালো। আবার এরকম মানুষ থাকে আগে অনেক ভুলভাল করেছে, তারপর বয়স হয়ে গেছে, তখন তার একটা ভেতরে চেঞ্জ হয়েছে, সে খুব ঈশ্বর চিন্তা করছে, বলছে তাও ভালো, তাও ভালো। অমুক মল্লিকের মা
খুব বড় মানুষের ঘরের মেয়ে, বেশ্যাদের কথায় জিজ্ঞাসা করলে এদের কি কোনো মতে উদ্ধার হবে না? ঠাকুরের কাছে তো অনেকেই আসতো, মহিলারাও আসতো, ওরা খুব বড় ঘরের মেয়ে, কিন্তু বেশ্যাদের সম্পর্কে জিজ্ঞেস করছে, এদের কি উদ্ধার হবে না? নিজে আগে আগে অনেক করেছে, অনেক অনেক রকম করেছে কিনা ঠাকুর জানে, এও আগে একটু উল্টোপাল্টা ছিল। বলছে সেই জন্য তাদের কথা জিজ্ঞেস করছে, অ্যাকচুয়ালি নিজের কথাই জিজ্ঞেস করছে যে আমার কি উদ্ধার হবে না। তাই জিজ্ঞাসা করলে আমি বললাম হ্যাঁ হবে। কখন হবে? হবে বলছেন কিন্তু ঠাকুর, হবে বলছেন, হবে না বলছেন না, হবে। যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না, বলছে ব্যাকুল হয়ে কাঁদতে হবে, ঠাকুরের কাছে ক্ষমা চাইতে হবে আমার পূর্ব কর্মের জন্য, এবং বলতে হবে আর করব না। কেঁদে, মানে ওটার মধ্যে কোনো মিথ্যা থাকবে না, জেনুইন ভাবে সে কষ্ট পাচ্ছে যে আমি জগতে কত কিছুর মধ্যে ঢুকেছি, কত কিছু করেছি, নানা নোংরা জায়গায় ঢুকেছি, কিন্তু ভেতরে একটা কষ্ট আছে, ভেতরে কষ্ট পাচ্ছে যে না আমার জীবনে আসলটাই তো হলো না, ঈশ্বর লাভ হলো না। কারণ কেঁদে কেঁদে যদি ভগবানকে বলে, ঈশ্বরকে বলে আর করব না, ব্যাকুল হয়ে, শুধু হরিনাম করলে কি হবে? আন্তরিক কাঁদতে হবে। শুধু কৃষ্ণ নাম করলাম, একটু ঘরে চলে গেলাম, বলছে না, কান্নাটা বেরিয়ে আসতে হবে। ভগবানকে দেখতাম, কোনো ভক্ত যদি কেঁদে উঠতো ভগবান খুব খুশি হতো, ও তো কাঁদছে মানে তুইও কাঁদ। আমার তো পাথরের ইয়ে, চোখ দিয়ে জল বেরোনো, তো ভগবানকে দেখতাম কেউ কাঁদলে খুব খুশি হতো, কেন ভেতরটা ধুয়ে যাচ্ছে, তো পরিষ্কার হয়ে যাচ্ছে, ভেতরটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাঁদলে ভেতরটা ক্লিয়ার হয়, কিন্তু জোর করে কাঁদলে হবে না। অনেকে কাঁদে নানা রকম ভাবে, ওরকম না, যে একদম একা ভগবানের সামনে, ঈশ্বরের সামনে কাঁদে, সে মানে ভেতর থেকে কাঁদছে, বাইরে দেখানোর নেই। মানুষ কেঁদেও দেখায়, এসেও যেমন দেখায়, কেঁদেও দেখায়, মহা মুশকিল মানুষের। সবকিছুতে মানুষের একটা দেখানোর ব্যাপার থাকে। তো এইটা ভেতর থেকে আসতে হবে যে না, আমি ভুল করেছি, অনেক অনেক আমি ভুল পথে গেছি, এখন আমি শুধরাতে চাই, এবং তার জন্য আমার একটা কষ্ট যে আগে কেন পেলাম না। এরকম অনেকে ভগবান বলে যে আগে যদি ভগবানকে পেতাম, একটা কষ্ট। জেনুইন, জেনুইন যেখানে আন্তরিকতা, যেখানে ভগবান শেখাতে। একজন বিরাট সাধু হয়ে গেছে হয়তো, কিন্তু আন্তরিকতা নেই, ওপর দিয়ে দেখানো আছে, তাইলে কিন্তু ভগবান তার থেকে দূরে সরে যাবে। আর একজন অনেক কিছুর মধ্যে আছে, জড়িয়ে আছে, কিন্তু সে প্রভুর কাছে কাঁদে, ভগবান তার কাছে চলে যাবে। কেন? জেনুইন, ও জেনুইন। আগের জন্ম, আগের জন্মের মানে আগের ইয়েতে, জীবনে হয়তো কিছু ভুলভাল কিছু করেছে, ঠিক আছে, কিন্তু ভেতরে একটা প্রায়শ্চিত্ত এসছে, একটা পশ্চাতাপ এসছে, একটা আফসোস এসছে, ভগবান ওর কাছে অ্যাভেলেবল হয়ে যাবেন, প্রকাশিত হয়ে যাবেন, ওর হৃদয় প্রকাশ হয়ে যাবে। এটা তার সাথে ভক্ত ভগবানের খেলা। এখানে বাকি কেউ কিচ্ছু বলতে পারে না। এখানে কেউ বলতে পারে না যে তুমি ওর মধ্যে কেন প্রকাশিত হলো, ও তো আগে এই করেছে সেই করেছে। আমরা এরকম দেখতাম, হয়তো কোনো মানুষ হয়তো আগে ওটা উল্টো পাল্টা করেছে, ভগবানের কাছে এলো, কিন্তু কৃপা পেয়ে গেল। আমার মনে হলো ওই লোকটা তো এত ফালতু লোক, ভগবান ওকে কেন এত ইয়ে করছেন। এটা তার সাথে তার খেলা। সে হয়তো তার জন্য এখন প্রায়শ্চিত্ত করছে বা ভেতরে কষ্ট পাচ্ছে, সে জেনুইন সত্যি আছে, তার ভেতর প্রকাশ হয়ে যাবে। তাই আগে নিজে অনেক রকম করেছে কিনা তাই জিজ্ঞাসা করলে আমি বললো হ্যাঁ হবে। যদি আন্তরিক ব্যাকুল হয়ে কাঁদে আর বলে আর করব না, শুধু হরিনাম করলে কি হবে? আন্তরিক কাঁদতে হবে। এইটা দেখবেন যে ভেতরে যেন তার জন্য চোখের জল পড়ে, ভেতর থেকে, ভেতর থেকে যেন পড়ে, কারণ তাহলে সে তাকে পাবেই, তাকে পাবেই। আর যদি মনে হয় যে আমি বিরাট কিছু, আমি সাংঘাতিক কিছু, তখন তিনি অনেক দূরে সরে যান। আমি হয়তো অনেক ধ্যান ধারণা করি, সাধনা করি, অনেক কিছু জেনেছি, অনেক শাস্ত্র মুখস্থ, ভগবানকে পাবো না।
আমার যদি অহংকারটা না থাকে, আমি যদি তার জন্য ব্যাকুল হই, পাগল হই, আমি আগে যা খুশি করে থাকি না কেন, ভগবান চলে আসবে আমার কাছে। এই জন্য পথটা একদম সত্যের পথ, এর পথে মিথ্যা চলে না। একজন হয়তো ঈশ্বরের কথা বলে বলে অনেক তার বিরাট বিরাট আশ্রম বিল্ডিং হয়ে গেল, কিন্তু তার মানে যে ঈশ্বর তার সাথে আছে তার নয়। হয়তো গাছতলায় একটা লোক সাধারণভাবে বসে আছে, হয়তো দেখা যাবে যে পরম শান্তিতে আছে, তাকে পেয়ে ঈশ্বর তার কাছে চলে গেছে। কেননা তিনি সেখানেই প্রকাশিত হন যেখানে সরলতা, যেখানে ব্যাকুলতা, যেখানে তার প্রতি ভালোবাসা, সেখানেই তার প্রকাশ।